হতে বর্ণিত যে ওই দুইটা মুমিনের যেই দুইটা দরজা, যখন কোন মুমিন দুনিয়া থেকে মারা যায় ওই দুইটা দরজা কান্না করা শুরু করে আর বলে, আহারে আমার মুমিন ভাইটা মুমিন মারা গেল, আজকে থেকে তার নেক আমল আমি দরজার মধ্যে দিয়ে আর আসবে না। ওই রিজিকের দরজা বলে, আজকে থেকে আমার মধ্য দিয়ে ওই নেককার বান্দার জন্য রিজিক আর যাবে না। শুধু আসমানের দরজা কান্না করে তা নয়, ওই লোকটার জন্য জমিন পর্যন্ত কান্না করে। জমিনের যেই জায়গা দিয়ে মুমিন বান্দা চলতো সেই জায়গাগুলা কান্না করে আর আফসোস করে। আর জালেম যখন মারা যায় আসমানের দরজা তো কাঁদেই না, এই জমিনগুলাও তার জন্য কাঁদে না, বরং তারা বলে একটা জালেম দুনিয়া থেকে চলে গেল, বড় ভালোই হলো। ভালো মানুষ মারা গেলে শুধু তার জন্য মানুষ কাঁদে তা না, তার জন্য আসমান জমিন পর্যন্ত কান্না করে। সুবহানাল্লাহ। এমন জীবন গঠন করার দরকার আছে না? এজন্য কবি কত সুন্দর কথা বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষেরা তোমার মৃত্যুতে শুধু কাঁদবে না, আসমান জমিনও কান্না করবে, মানুষ তো কান্না করবে। এমন জীবনটা যে গঠন করতে চায় তার আমলটা দুনিয়ায় সুন্দর করা চাই। এখন ওই জালেম, ওর জন্য দরজা খোলা হবে না, ওর এবার বলা হবে ওর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। ওর কবরের মধ্যে প্রশ্ন জবাব শুরু হয়ে যাবে। ওকে প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রবকে? যে সারা জীবন রবের বিরোধিতা করছে ও বলতে পারবে আমার রব আল্লাহ? কাজ হবে? ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? সারা জিন্দেগি ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের পক্ষে যারা তাদেরও বিরোধিতা করেছে, ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। তৃতীয় প্রশ্ন করবে, আমান নাবিয়ুক, অথবা নবীজিকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ও বলবে না আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তাকে পরায় দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা সংযোগ করে দাও, তার কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। নবীজি আমার আর হাদিসের মধ্যে বলেন, তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটি সংকীর্ণ হয়ে যাবে, এমন জোরে তাকে চাপ দেওয়া হবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, তার কাছে একজন দেখতে এত কুদসিত বিভৎস একজন ব্যক্তি ওই কষ্টের মধ্যে তার কাছে উপস্থিত হবে। তাকে দেখার পরে তার কষ্টটা আরো বেড়ে যাবে। বলবে তুমি কে? বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তো তোমার দুনিয়ার সেই বদ আমল, আমি তোমার দুনিয়ার সেই অসুন্দর আমল যেইগুলাকে আল্লাহ কুশ্রী আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি এত চিন্তা করো না, তুমি জাহান্নামে না যাওয়ার আগ পর্যন্ত আমি বদ আমল তোমার কাছ থেকে আলাদা হব না। তার কবরের মধ্যে কষ্টের সীমা থাকবে না। নবীজি আমার বলেন, জালেমের কবরের মধ্যে একজন বধির ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে, তার হাতের মধ্যে বিশাল আকারের হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়া এক একটা আঘাত করবে, 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তাকে তোলা হবে, আবার তাকে আঘাত করা হবে, সে বিকট আওয়াজ করতে থাকবে। হাতুড়িটা এত বিশাল, দুনিয়ার কোনো বড় পাহাড়ের উপরে যদি ওই হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, মুহূর্তের ভিতরে বিশাল পাহাড়টা ধুলায় পরিণত হয়ে যাবে। সে চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ছাড়া অন্যান্য প্রাণী শুনতে পারবে। মোট কথা, মুমিন মৃত্যুর পরে কবর হবে জান্নাতের বাগান, আর যারা দুনিয়ার মধ্যে পাপ কাজে লিপ্ত ছিল তার মৃত্যুর পরে কবর হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। এই জন্য সাহাবায়ে কেরাম কবরের ব্যাপারে পেরেশানিতে থাকতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2টা মেয়ে তার সাথে বিবাহ দিয়েছে। এমন মানুষ, কবরের ভয়ে বিবর, কবর দেখলে কান্না করতেন। মানুষেরা জিজ্ঞাসা করতো, ওসমান আপনার ব্যাপারে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়ে দিল, এরপরেও কেন আপনি কবর দেখলে কান্না করেন? তারা বলতো, শোনো, নবীজি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে ঠিক,
কিন্তু কবরে আমার সাথে কেমন ব্যবহার করা হবে এই ব্যাপারে কোনো সংবাদ নবীজি আমাকে দেয় না। সাহাবারা এই কবরের ভয়ে চিন্তিত থাকতো, আর আমাদের অবস্থা এরকম, মনে হয় আমরা মরবই না, আবে হায়াত পান করে ফেলছি, মরবই না, ঠিক না? কিন্তু মরতে তো হবে, ঠিক না? মরতে হবে না?